দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ অনশন। ঐক্য, শান্তি ও কল্যাণ কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন মুসল্লিরা এবং নারায়ণগঞ্জে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান। অভিনন্দন ভোরের পাতার সংবাদ সারা দেশে। সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে ঢাকা উত্তর সিটিতে অবরোধ কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা 11টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মহাখালীতে রেলপথ, মহাসড়ক ও গুলশান 1-এর গোল চত্বর অবরোধ করার কথা ছিল। তবে ইজতেমা থেকে ফেরা মুসল্লিদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে তারা রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি শিথিল করে। অনশনে পঞ্চম দিনে রোববার সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন। দুপুর 12টার দিকে ফটকের সামনের গুলশান মহাখালী এবং মহাখালী গুলশান যাওয়ার রাস্তায় বাঁশ ফেলে বন্ধ করে দেন তারা। এতে গুলশান ও মহাখালী সড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে আমৃত্যু গণ অনশনে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়টির 48টি বিভাগের প্রতিটি বিভাগে সর্বোচ্চ 4 জন শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তির বিধানকে অযৌক্তিক ও চরম বৈষম্য বলে বলছেন অনশনকারীরা। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা। পোষ্য কোটা বাতিলের এই অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সকাল 11টা থেকে কিন্তু আমরা এই অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনের সামনে আমরা গণ আমরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং সকাল 11টা অবধি থেকে কিন্তু এখন পর্যন্ত দুপুর গড়িয়ে গেলেও কিন্তু আমরা এখানে অবস্থান করছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করার বর্তমান চেষ্টা করে নাই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছি আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের বিনির্মাণ করতে হলে কিন্তু আমাদের এই পোষ্য কোটাকে বাতিল করতে হবে। দুনিয়া ও আখিরাতে শান্তি, দেশের কল্যাণ ও মুসলিম জাতির হেদায়েতের কামনা করে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত 6 দিন ব্যাপী 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রোববার সকাল 9:15 মোনাজাত শুরু হয়ে শেষ হয় 9:36। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় বাংলাদেশের মাওলানা হাফেজ জুবায়ের। 24 মিনিটের মোনাজাতে বিশাল এ জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। এদিন আখিরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরা সহ চারপাশের এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণী বিতান অফিস সহ সবকিছু ছিল বন্ধ। সোমবার 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। আখিরি মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেছেন বিশ্ব ইজতেমার অংশ নেয়ার মুসল্লিরা। বাস, ট্রেন সহ বিভিন্ন যানবাহনের গন্তব্যে পাড়ি দিচ্ছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে লাখো মুসল্লিদের তুলনায় অপ্রতুল যানবাহন থাকায় অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেন সহ বিভিন্ন যানবাহনে রওনা দিয়েছেন। ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে 7 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। বর্ধিত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি আন্তনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করছে। নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে হকার, ফুটপাত দখল ও অবৈধ পার্কিং এর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের টিম। রবিবার নারায়ণগঞ্জ শহরের চাষারা জিয়া হলের সামনে থেকে এই অভিযান শুরু হয়। এরপর মিশনপাড়া, বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে চলে এই অভিযান। এই সময় সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করে তারা।
পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনকে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মুনাব্বর হোসেন সপ্তাহব্যাপী উচ্ছেদ কার্যক্রম চলমান রাখার কথা জানান। অভিযান অব্যাহত থাকবে, ভবিষ্যতে কার্যক্রম চলবে, এই সপ্তাহব্যাপী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পরবর্তীতে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই, আমাদের এটা সপ্তাহব্যাপী করার ইচ্ছা। আমরা চাই যে যানজট নিরসনে রাস্তার উপরে যারা রয়েছে তাদেরকে আমরা সরিয়ে দিব। ঠিক আছে, আমাদের অভিযান আমরা অব্যাহত রাখবো, প্রতি সপ্তাহে করবো, মানে কালকেও করার ইচ্ছা আছে। গাজীপুরের টঙ্গীতে হোপ লোন এপারেল লিমিটেড শ্রমিকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন কোম্পানিটির কান্ট্রি জিএম রায়হান রাফি খান। ফ্যাক্টরির নতুন কান্ট্রি জিএম রায়হান রাফি খান এর অশোভন আচরণের কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়। তার পদত্যাগ সহ শ্রমিকরা 6 দফা দাবি পেশ করে। জানা গেছে, নারী স্টাফদের উপর করা নির্যাতনের প্রতিবাদে বিক্ষিপ্ত হয়ে আন্দোলন ও কর্মবিরতি চালান শ্রমিকরা। এ সময় শ্রমিকদের একাংশ আন্দোলনরত শ্রমিকদের উপর হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক আহত হন। শ্রমিকদের অভিযোগ, জিএম এর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় মালিক পক্ষ শ্রমিকদের ফ্যাক্টরির ভেতরে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আন্দোলনের চাপে কান্ট্রি জিএম রায়হান রাফি খান পদত্যাগ করতে বাধ্য হন। এবং জিএম এর পদত্যাগ চাচ্ছে শ্রমিক ভাইয়েরা, এবং ছুটির টাকা একবারে দিতে হবে, ভাইয়ে চায় না, নাইট করানো যাবে না, এবং প্রোডাকশনের এত চাপ দেওয়া যাবে না, প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে। নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন ও ঘোড়াশাল পৌর যুব দলের সদস্য সচিব শাহিন বিন ইউসুফের উপর ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিস্তিয়া কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে পলাশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মহিউদ্দিনকে সহ তার সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এছাড়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে ভুক্তভোগীরা দাবি করেন, ঘোড়াশাল সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএ কর্তৃক উচ্ছেদকৃত সাদ্দাম বাজারের জমি মহিউদ্দিন চিস্তিয়া কর্তৃক পুনরায় দখল করতে আসলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন ও ঘোড়াশাল পৌর যুবদলের সদস্য সচিব শাহিন বিন ইউসুফের উপর সন্ত্রাসী হামলা চালায় মহিউদ্দিন চিস্তিয়া সমর্থিতরা। ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে 4 সদস্যের ডাকাত দলকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় দলটির আরো 2 সদস্য পালিয়ে যায়। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে সাক্তা ইউনিয়নের চণ্ডীপুর চৌরাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ডাকাতি সরঞ্জাম উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক 2 সদস্যকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। টাঙ্গাইলে আলোচিত আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে আসামি মোহাম্মদ আলী ও মোনাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে। এছাড়া অপর আসামি সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহীদুর রহমান খান মুক্তি সহ বাকিদের খালাস দেওয়া হয়েছে। এর আগে গত রবিবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল হাসানের আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন হয়। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রবিবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। 2013 সালে 18 জানুয়ারি জেলা আওয়ামী লীগের তৎকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের কলেজ পাড়া এলাকার বাসার কাছ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার 3 দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হয়েছে অমর 21 বইমেলা। 1 ফেব্রুয়ারি শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 1 বছর বাদ দিয়ে এই বছর আবারও জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। ফলে খুশি ক্রেতা ও দর্শনার্থীরাও। 26 দিন ব্যাপী এই বইমেলা শেষ হবে আগামী 26 ফেব্রুয়ারি। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে অমর 21 বইমেলা। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনীর মোট 140টি স্টল নিয়ে বসেছে এবারের মেলা।
তবে এখনো অপ্রস্তুত রয়েছে অনেক স্টল। মেলার প্রথম দিনে ক্রেতাদের ভিড় তেমন একটা ছিল না। এই ফাঁকে স্টলের অসমাপ্ত কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি প্রতিহতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। শনিবার রাতে শহরের 2 নং রেল গেটস্থ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জিয়া বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে কর্মসূচির ডাক দিয়েছে তার শুধু নারায়ণগঞ্জের মানুষই নয়, গোটা দেশবাসী প্রত্যাখ্যান করেছে। নারায়ণগঞ্জের যদি কোনো বিশৃঙ্খলার চেষ্টা করা হয়, নারায়ণগঞ্জের শান্তিকে যদি বিনষ্ট করার চেষ্টা করলে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে। জাকির খানের সমস্ত নেতাকর্মী ভাই ও বোনেরা, আজকে আবার প্রমাণিত হলো যে শহীদ জিয়া পরিবারের পাশে নারায়ণগঞ্জের আপসীন, নারায়ণগঞ্জের জননেতা জাকির খান সব সময় জিয়া পরিবারের সাথে থাকে। পুনরায় এই আজকে যে আওয়ামী লীগের যে কর্মসূচি ডাক দিয়েছে, সেই কর্মসূচি এই বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। এবার বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ অনশন। ঐক্য, শান্তি ও কল্যাণ কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন মুসল্লিরা এবং নারায়ণগঞ্জে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।